হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমরা একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো একমাত্র তোমাদের অনুরোধে এই সিরিজটা আমি কিন্তু চালিয়ে যাচ্ছি, যেহেতু গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি স্কুলের চাকরির রিক্রুটমেন্ট হচ্ছে না, যার ফলে আমাদের কিন্তু প্রাইভেট স্কুলের দিকে এবার ফোকাস করতে হবে। আর তাই লাস্ট কয়েকদিন ধরে তোমাদের অনুরোধে আমি বিভিন্ন রকমের প্রাইভেট স্কুলগুলো রয়েছে আমাদের রাজ্য তথা রাজ্যের বাইরে, কাছাকাছি রাজ্য, সেটা উড়িষ্যা হতে পারে, সেটা বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, বা উত্তরপ্রদেশ বা দিল্লি হতে পারে, আমি আনার কিন্তু চেষ্টা করছি। আজকে এই ভিডিওতে আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য 8টা প্রাইভেট স্কুলের আপডেট, যেখানে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে একাধিক ভালো ভালো ইনস্টিটিউশন রয়েছে, যে ইনস্টিটিউশনগুলোতে কিন্তু শিক্ষকের প্রয়োজন রয়েছে। বিএড বা ডিএলএড থাকলে যে ক্লাসের যেমন যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমরা চাকরির সুযোগ পেতে চলেছো। সুতরাং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা পেয়ে যাও। শিক্ষক নিয়োগ সংক্রান্ত কলেজ ইউনিভার্সিটির আপডেট, এছাড়াও বিএড ডিএলএড অ্যাডমিশন, তার সাথে সাথে সিটেট থেকে শুরু করে নেট থেকে শুরু করে একাধিক আপডেট, শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, এছাড়াও প্রাইভেট জব বা বিভিন্ন সেক্টরের চাকরি, উইপ্রো থেকে শুরু করে ইনফোসিসের মতো কোম্পানিতে যখন যখন রিক্রুটমেন্ট আসে আমি কিন্তু সেই আপডেটগুলো দিয়ে থাকি। তার সাথে সাথে কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাও, সেই সাথে সাথে স্কলারশিপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই এই 8টা ইনস্টিটিউশনের আপডেট। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে প্রথমে যে ইনস্টিটিউশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত মিশন। আমরা জানি রামকৃষ্ণ মিশনে প্রত্যেকবারই একটা ভালো রকম রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে। তো বেদান্ত মিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি চলে এসেছে, যেটা বিবেকানন্দপুর রয়েছে, কালীতলা, কলকাতা 7,141,000। ওকে, ফোন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। আগেই আমি ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি যাতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে বাদবাকি যে ইমেল অ্যাড্রেস বা অন্যান্য যে দিক সেগুলো দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে, রামকৃষ্ণ বেদান্ত মিশনের অন্তর্গত নার্সারি এবং মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য একজন করে শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী নতুন শিক্ষাবর্ষে। প্রার্থীকে অবশ্যই আবাসিকভাবে থাকতে হবে, এখানকার একটা নিয়মই থাকে, আপনাকে আবাসিকভাবে কিন্তু থাকতে হবে। এবং নার্সারি স্কুলে পড়ানোর জন্য আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। মাধ্যমিক স্কুলের জন্য ইংরেজি ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া বাধ্যতামূলক। এর অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন কিন্তু করতে পারবেন, অর্থাৎ আপনার মাস্টার্স থাকলেও আপনি আবেদন কিন্তু করতে পারবেন, বা পিএইচডি লেভেলের ক্যান্ডিডেট আপনি যদি হয়ে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সেলফ অ্যাটেস্টেড সহ ডাকযোগে মিশনের উপরিউক্ত যে ঠিকানা রয়েছে অথবা মিশনের ইমেল অ্যাড্রেসে আপনারা বায়োডাটা কিন্তু পাঠাতে পারবেন। দেওয়া হয়েছে বয়সের সর্বোচ্চ সীমা হচ্ছে 42 বছর, থাকা খাওয়া এবং সাম্মানিক কিন্তু দেওয়া হবে। বায়োডাটা পাঠানোর শেষ তারিখ হচ্ছে 20/11 অর্থাৎ নভেম্বরের 20 তারিখ। ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, এটি হচ্ছে কিন্তু বদায়ুনে অবস্থিত, অর্থাৎ মথুরা হাইওয়ে বদায়ুনে অবস্থিত, ব্যারেলিতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবং এখানে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্ডারগার্টেন টিচার কিন্তু নেওয়া হবে, কিন্ডারগার্টেন টিচার, মাদার টিচার নেওয়া হবে গ্রেড 1 থেকে 2 পর্যন্ত, এবং পিআরটির সমস্ত সাবজেক্ট। আর টিজিটি বলতে বোঝাচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত যে টিচার, এবং অ্যাকাউন্টেন্ট এবং অ্যাডমিশন কাউন্সিলর নেওয়া হবে। ইংলিশ কমিউনিকেশন যে ট্রেনার সেটা কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো এখানে আপনারা লোকেশনটা স্ক্যান করে কিন্তু দেখে নিতে পারবেন। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ এখানে থাকে, সঙ্গে অ্যাকোমোডেশন, অর্থাৎ থাকা খাওয়া এখানে ফ্রিতে পাবেন। আপনার যে সিভি বা রিজুমি এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো দিয়ে পাঠাতে বলা হচ্ছে info@gdgoenka.com। এটা হচ্ছে বদায়ুনে। আমরা আরেকটি নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের আপডেট, যেটা ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। নাম্বার 3 হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, তারাচাঁদ ধানুকা একাডেমি, যেটা ঠাকুরগঞ্জ সিবিএসসি বোর্ডের অন্তর্গত। টিজিটি এবং পিজিটি ইংরেজি, ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, স্পোর্টস হোস্টেল ওয়ার্ডেন এবং মাদার টিচার কিন্তু নেওয়া হবে। এখানে বলা হচ্ছে 16ই নভেম্বরের মধ্যে আপনার এই টোটাল আবেদনটা কিন্তু করে দিতে হচ্ছে। 16ই নভেম্বর এখানে ইন্টারভিউটা কিন্তু হতে চলেছে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। স্কুল ক্যাম্পাস যেটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি বিস্তারিত এখানে কিন্তু জানতে পারবেন, আপনি ফোন করে নেবেন। তারপর 4 নম্বর রয়েছে মনফোর্ট একাডেমি, যেটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটি স্কুল।
যেটা নিয়ার রাজগঞ্জ ধানবাদে অবস্থিত। ধানবাদ হচ্ছে আপনার ঝাড়খণ্ডে। এখানে মনফোর্টের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারছেন। একটা হোস্টেল ওয়ার্ডেন নেওয়া হবে, ফিজিক্যাল এডুকেশন টিচার এখানে ফিমেল কিন্তু নেওয়া হবে, এবং পিজিটি কেমিস্ট্রি টিচার কিন্তু আপনাদের নেওয়া হবে। তারপর আমরা চলে আসছি সাবমিট ইউর অ্যাপ্লিকেশান। এটা 12ই নভেম্বরের মধ্যে আপনাদেরকে পাঠাতে হচ্ছে, তো আপনারা এটা একটু পাঠাবেন। এবং দেখুন ওয়াক ইন ইন্টারভিউ স্কুল ক্যাম্পাসে, যেটা 12-11-তে আপনাদের হতে চলেছে সকাল 8টা থেকে, ঠিক আছে, অর্থাৎ টাইম আর নেই, তাড়াতাড়ি আপনারা এখানে যারা যেতে চাইছেন অবশ্যই যেতে কিন্তু পাচ্ছেন। অ্যাজ পার স্কুল নর্মস আপনাদের স্যালারি কিন্তু দেওয়া হবে, এবং স্পোকেন ইংলিশ অবশ্যই জানতে হবে। প্রিন্সিপাল স্যারের যে সিগনেচার এবং এখানে আপনার ফোন নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করে নিতে পারছেন। নেক্সট আমরা চলে আসছি 5 নাম্বার, যেটা শ্রী জৈন মহাবিদ্যালয়, যেখানে এটা হচ্ছে হাওড়াতে অবস্থিত একটি স্কুল। এবং অ্যাপ্লিকেশান করতে কাদের বলা হচ্ছে, এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়েছে। শ্রী জৈন যেটা বিদ্যালয়ের মন্তেশ্বরী ট্রেন্ড টিচার প্রি প্রাইমারির জন্য একটা নেওয়া হবে, যেটা ফিমেল টিচার অবশ্যই প্রেফারেবল। ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার ইন কমার্স, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ফর গার্লস স্কুল, এটাও ফিমেল। এবং ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার ইন ফিজিক্স বয়েজ, এবং এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনযোগ্য। অ্যাপয়েন্টমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাপয়েন্টমেন্ট হতে চলেছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এখানে আপনাদের ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশে, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান পোস্ট ইমেল দেয়ার রিজুমি, 10 দিনের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে। তো নেক্সট এবার আমরা চলে আসছি ভিভিপিএস, অর্থাৎ নাম্বার 6, যেটা ভিভিপিএসটা কোথায়, এটা হচ্ছে বিদ্যা বিকাশ পাবলিক স্কুল, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, রাঁচিতে অবস্থিত। এটা একটা ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। পিজিটির এখানে নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ইংলিশ, বায়োলজি এবং ফিজিক্যাল এডুকেশন টিচার। পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের পড়ে থাকতে হবে, সাথে বিএড করা থাকতে হবে, এবং 3 বছরের টিচার এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের রেপুটেড সিবিএসসি বা আইসিএসসি স্কুল থেকে যদি থাকে তাহলে খুব ভালো হয়। নেক্সট হচ্ছে টিজিটি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, তারপরে সিভিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সংস্কৃত, আইটি এবং হিন্দি। এখানে পোস্ট গ্র্যাজুয়েট কনসার্ন সাবজেক্টে আপনাদের থাকতে হচ্ছে, তার সাথে 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং বিএড থাকতে হবে। পিআরটির ক্ষেত্রে ইংলিশ, ইভিএস, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং মিউজিক এখানে চাওয়া হচ্ছে। মূলত এখানে আপনাদের বিএড এবং গ্র্যাজুয়েট কনসার্ন সাবজেক্টে থাকতে হবে, এবং 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে এনটিটি বা ক্যারাটে ইনস্ট্রাক্টর এবং রিসেপশনিস্ট, গ্র্যাজুয়েট এনটিটি এবং গুড কমিউনিকেশন স্কিল আপনাদের থাকতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 10ই নভেম্বরের মধ্যে এটা আপনাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছিল, বাট আজকে যেহেতু 11 তারিখ, একবার আপনারা যোগাযোগ কিন্তু করে দেখবেন। অনেক ক্ষেত্রে এই নোটিফিকেশনগুলো কিন্তু ঘুরে ফিরে আবার আসে, এখানে পুরো ডিটেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এবার আমরা চলে আসছি ইস্ট পয়েন্ট স্কুল, যেটা অ্যাফিলিয়েটেড টু সিবিএসই, ইসাপুরে। পিজিটি টিজিটি টিচার কিন্তু এখানে আপনাদের নেওয়া হবে। তো দেখুন এখানে ইস্ট পয়েন্ট স্কুল principal@gmail.com, এই যে অ্যাড্রেসটা রয়েছে, এখানে আপনাদের পুরো জিনিসটা কিন্তু পাঠাতে হবে। পল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, তারপরে এখানে হিন্দি, এই সাবজেক্টগুলোর জন্য নেওয়া হচ্ছে টিচার। তারপর একদম লাস্টে যেটা চলে আসি সেটা হচ্ছে আমাদের সানবিম একাডেমিতে টিচার কিন্তু নেওয়া হচ্ছে। এবং এখানে একাধিক এই ইনস্টিটিউশনের যে ক্যাম্পাস সেটা কিন্তু রয়েছে। ডিন একাডেমিক্স যেটা নেওয়া হচ্ছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। এখানে অ্যাপ্লিক্যান্টদের মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ বিএড এবং এমএড থাকলে আপনারা আবেদন কিন্তু করতে পারছেন, এবং এর আগে ট্র্যাক রেকর্ড যদি আপনার ওই পজিশনে অন্য কোনো স্কুলে থাকে তাহলে তো খুব ভালো হয়। পিজিটি টিচার, পল সায়েন্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড যদি থাকে, 5 বছরের এক্সপিরিয়েন্স রেপুটেটেড বিভিন্ন সিবিএসসি বা আইসিএসসি স্কুলে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। টিজিটির ক্ষেত্রে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, কম্পিউটার সায়েন্স, ফ্রেঞ্চ, তারপরে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাইছে। পিআরটির জন্য অল সাবজেক্ট টিচার, বিএড বা স্টেট কোয়ালিফাই,
বা টেট কোয়ালিফাই যদি থাকেন, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। প্রি প্রাইমারির ক্ষেত্রে ফিমেল এখানে বলা হয়েছে, গ্র্যাজুয়েট উইথ বিএড বা NT8 বা DLED করা থাকলে কিন্তু আপনারা অগ্রগণ্য এখানে আবেদন কিন্তু করতে পারছেন। পার্ট টাইম স্পোর্টস কোচ, ঠিক আছে, এই যে স্পোর্টস কোচিংয়ের জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে। স্যালারি কিন্তু 7 পে কমিশন অনুযায়ী আপনারা পাবেন। এমোলমেন্টস আপনারা কিন্তু পাবেন মিনিমাম 20% হাইক ইন দেয়ার লাস্ট ড্রন স্যালারি প্যাকেজ। তো প্রেফারেন্স আপনাদের থাকবে কম্পিউটার লিটারেচার, সেলফ মোটিভেটেড, ক্রিয়েটিভ ক্যান্ডিডেট। আপনাদের যদি ইংলিশের ওপর দখল থাকে আপনারা কিন্তু আবেদন কিন্তু করতে পারছেন। এখানে আপনার যে কভার লেটার বা আপনার যে 10 দিনের মধ্যে এখানে কিন্তু পাঠাতে বলা হয়েছে, একটু আপনারা এগুলো দেখে নিচ্ছেন। আদার ভ্যাকান্সি সেটা রয়েছে স্টিম এডুকেটার, অ্যাডমিশন কাউন্সিলর, লাইব্রেরিয়ান, স্পেশাল এডুকেটার, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, তারপরে ডান্স টিচার, PRO, হোস্টেল ওয়ার্ডেন, DTP অপারেটর, তারপরে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তারপরে F&B ম্যানেজার, স্টেট ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, গার্ডেনার এবং অফিস বয় কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। তো এটা একটু আপনারা দেখে নিচ্ছেন। তো এই ছিল আজকে টোটাল 8খানা ইনস্টিটিউশনের আপডেট। এর পরের আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।